এখন খাওয়া পার হতে হবে। ট্রলারে উঠলাম আর কি রাষ্ট্রপতি ঘাটের উদ্দেশ্যে। একটু আগে আসলে তাহলে এই ট্রলারটা পাওয়া যেত আর কি। আমরা ওই শুকনার সিজনে আসলে যেরকমটা দেখা যাচ্ছে এটাই ঠিক এটাই আপনার বর্ষার সিজনে হাওরে পরিণত হয়। এই নদীর পানিগুলাই ওই ফাঁকা মাঠে ফাঁকা জমিতে চলে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে এটা হাওর। নিকলি বা কিশোরগঞ্জে হাওর যে মানে প্রচলন যেটা আছে, এটা এই নদীর পানিগুলাই এখানে প্রচলন হয়, এর জন্য হাওরে পরিণত হয়। সবাই চালু করে ভাড়া দেন। এই জায়গার নামটা কি জানো? বালিখোলা। বালিখোলা ফেরিঘাট। খাওয়া বার হলাম, পার হয়ে এখন সিএনজিতে উঠবো রাস্তাবর্তীর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। এখন শুকনা, বর্ষার সিজন পানি হয়। আমরা ইসলাম বর্ষার সিজনে ঘুরতে আমরা কাজে নৌকা দিয়ে বাইক নিয়ে গেছিলাম। এই রাস্তাটা সম্পূর্ণ পানিতে থাকে, পানির ভিতরে ডুবে থাকে। যখন বর্ষার সিজনে আসি বাইক নিয়ে, ভাই বলি যে ভাই দেশের ভিতরে রাস্তার ভিতরে পানি, এই সেই রাস্তা এটাই হাওরের যে মেন মানে হাওরের ভিতর থেকে যে বলে যে হাওরের পানিগুলো উঠে আছে, এই সেই রাস্তা হাওরের রাস্তা। এটা একটা হাওরের ব্রিজ। এখানে বর্ষার সিজনে ব্রিজটা ডুবে না, কিন্তু এই আশেপাশে পানিতে পুরো ভরপুর হয়ে যায়। বর্ষায় ব্রিজটাতে আমি উঠছি, বর্ষার সময় যখন আসছিলাম তখন এই ব্রিজটাতে বাইক নিয়ে উঠছিলাম বা ছবি তুলছিলাম। এখন শুকনো সিজন, এর জন্য সিএনজি অটো ওগুলা চলে।
3 বছর পর আবার আসলাম শুকনা সিজনে। এটা বলে রাষ্ট্রপতির ঘাট। এটা এই ঘাট পার হলেই পরে আমরা মিঠামইন পৌঁছাবো।